ভাবি আপনি যে 12 বেড়াগুলোকে কথা বলেন, হ্যাঁ তাদের যে ছায়া ব্লাউজ খুলে দেখেন, আপনি ঘরে দরজা আটকাই নেবেন না? না হেসে তো মনে আসলে না। চুপ করে বইতে কইছি না? বুঝলাম না। চুপ করে বসতে বলছি না? হ্যাঁ আপনার কি লাজ লজ্জা নাই? আপনি জানেন না যে এই বাড়িতে আপনার শাশুড়ি থাকে? হ্যাঁ তার স্বভাব কেমন আপনি জানেন না? তার আবার স্বভাব আছে, তার ছেলের লাগে কথা বলেন আর জাল লাগেই কথা বলেন। ওনার আবার কান মানে এরকম, এটা কি জানো কয়, কান পাইতে কথা শোনা। কান কান পাইতে কথা শোনার মানে কুটনামি করার অভ্যাস আছে। সেই বিষয়ে কি আপনি জানতেন না? বুঝলাম। হ্যাঁ মার পক্ষে কথা না কই, তুই তোর ভাইয়ের বউয়ের পক্ষে কথা কইতেছিস, এটা কেমন ধরনের কথা? মা যদি ভালো হতো না তো মার পক্ষে কথা কম যেত। মা তো বিষয়টা কেমন হয়ে গেল না? মানে মার পক্ষে কথা না কই ভাইয়ের পক্ষে কথা কই। আচ্ছা মা, আমরা তো তোমার দুইটা মাইয়া মাইয়া না? হ্যাঁ আমরা তো পরের সংসার করি না? ওইসে বন্ধুর যে শান্তি শ্বাস একদম চুপ করো। আপা আমরাও তো সংসার করি। কই আমাকে শ্বশুর শাশুড়ি তোমাদের কয়দিন বিচার দিছে? আমরা বা তোমাদের কয়দিন বিচার দিছি যে মা আমার শাশুড়ি এমন করে, আমার শ্বশুর এমন করে, আমার দেওর এমন করে, আমার ননদ এমন করে? আমরা তো পুরো ফ্যামিলি নিয়ে থাকি। আমি তোর পরিবর্তন হইতে করি, তো পরিবর্তন হয় না। পরিবর্তন ও, তুমি হও। কি তোমার পরিবর্তন মনে হবে? পরিবর্তন করো। তোরা দুইটা বোন না, যা করতাছস আমার সাথে একদম ঠিক করতাছস না। আম্মা। তোরা বুঝছস না আসলে আমি কি কইতে চাই। শুনো, তুমি যে কি কইতে চাও, তোমার পেটের মাইয়ে হই আমরা যদি না বুঝি তাহলে আল্লাহর জন্যই তো কেউ বুঝবো না। তোমার দিছি কি লেগে জানো? তোমার বুঝানোর লেগা যে নিজের জন্মের মাইয়ার হাতে থাপ্পড় খাইয়া যদি তোমার একটু শিক্ষা হয়। এখন আবার কে ফোন দিল আসলে? ও হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ঘরের কাজ করতেছি। তুমি কি করো? আচ্ছা ঠিক আছে, পরের কথা বলি, আম্মা আসছে। হ্যাঁ ও রেখে দিছ আমার হাতে হাল্লা লাগা ফোনটা রেখে দিছ। এত কথা বেটা লাগে কেমনে কও, কেমনে কও এত কথা? হ্যাঁ এই যে কাম করতেছ, কথা কইতেছ, কামের কি মনোযোগ আছে? তোমার তো মনটা পড়ে রইছে বেটাকর দিকে। হ্যাঁ হ্যালো ঠিক আছে, আম্মা পাশে রেখে দিতেছি। রেখে দিলা কি লিগে? এত কথা কইতা, কথা কইলা না কি লিগে? ও আমার দিকে রেখে দিছ, তাহলে আমি যাইতেছি গা। দাও ঝাড়ুটা দাও, আমি ঝাড়ু দিতেছি, তুমি আমার- পয়সা পয়সা কথা কও। আমি কি আপনারা বলছি আমি অন্য ছেলেদের সঙ্গে কথা বলতেছি? না অন্য ছেলের সাথে কথা কইতেছ না, আমার বাপের লগে কথা কইতেছ। আপনার ছেলেই মাত্র ফোনটা দিছে আমাকে। ও আমার ছেলে ফোন দিছে তোমার? যখনই দেখি মোবাইলে কথা কইতেছ তখনই আমার ছেলের সাথে কথা কইতেছ। আর আমার ছেলে কি বিদেশে যায় কি তোমার লগে কথা কল লেগে গেছে বিদেশে? হ্যাঁ আমার ছেলে কি কাম কাজ করে না? আমার ছেলে কি ঘোড়ার ঘাস কাটে সারাদিন বসে বসে যে তোমার সাথে সারাদিন কথা কইবা? এত সময় পাই কই আমার ছেলে? সারাদিনই তোমার ফোন দিতে থাকে, তুমিও কথা কইতে থাও। আমার পোলার তার কাম নেই। প্রতি মাসে টাকাটা কেমনে ফাটায়? চুরি করে ফাটায়? ফাইজলামি কথাবার্তা দাও দাও ওইছে। আর কাম দাহানি লাগবো না, ধরো মোবাইল, মোবাইলটা তো পাইছো একটা, বুঝো নাই? ধরো সারাদিন কথা কও বেটা কর লগে। দেন আম্মা জানো। আর এত সাজ্জা থাকো কি লিগে? কি সমস্যা কি তোমার? হ্যাঁ এত সাজ্জা থাকো কে? আমার পোলা থাকে বিদেশে, তোমার এই যে রূপ যৌবনটি কে দেখবো আমার কৌদি? হ্যাঁ এত সাজ্জা সাজ্জা থাকার কি আছে? যখন এই বাইরে যাও দেখি লিপস্টিক কতটি লাগায় আডা শুরু করে দাও। টিপটা আছে আল্লাহর 12 মাস তোমার কপালের ভিতরে। আর এই যে চেনটা, এই চেনটা খুলে রাখলে কি হয়? হ্যাঁ আর এই যে হাতের ভিতর ব্যাসলাইট, কয়দিন পরে ফটিক মেহেন্দি লাগো, ব্যাসলাইটটা হাতটা খুলো না। কি সমস্যাটা কি তোমার? কথা কয় না, কোনো কথা যদি জিজ্ঞেস করি একবারে বাজা মাসুল রে খাইতে জানে না, চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় খালি শুনে। কার সাথে কথা কইতেছি আমি? কার সাথে কথা কইতেছি? এতক্ষণ বেটার লগে কথা কইছে, এখন আমার লগে আর কথা করার কোনো মুড নেই। হ্যাঁ ফালতু একটা মাইয়া, সারাদিনই খালি বেটার লগে কথাই করতে থাকে, কথাই করতে থাকে। এই যে মোবাইলটা বিশ্ব 1 নাম্বার বিজনেসম্যানের মোবাইল, সারাদিন ফোন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, কথা কর মানে সুযোগই পায় না। এত বিজি হয়, হ্যাঁ এত বিজনেসম্যান, হ্যাঁ এত ফোন আসে, বাবারে বাবারে বাবা। শয়তানের বাচ্চা, গেটটাও খুলতারে না, জমিদারের মাইয়াই না রইছি ঘরের ভিতরে, সারাদিন কথা কয়, গেট খুলবো কেমনে? কানের ভিতর কি হাত যায়? হ্যাঁ ভালো আছো আম্মা? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার তুই? ফোন টোন নাই, কিছু নাই, চলে বসুস দি। ও মা, আরে আপা আপনি হঠাৎ করে চলে আসলেন, কই কিছু তো জানাইলেন না। তা হঠাৎ করে আইসে তোমার কি হইছে? তোমার কি হইছে? হঠাৎ করে আইসে, ও বুঝছি বুঝছি বুঝছি, তোমার কি লেগে সমস্যা হইতাছে? ওই যে তুমি মোবাইলে কথা কইবা আমার মেয়ে দেখতে লাইবো, তুমি খাইতে যাইবা আমার মেয়ে দেখতে লাইবো, তোমার কুকুরটির কাহিনী তো সব কিছু আমার মেয়ে দেখতে যাইবো। এই লেগে তোমার বুকটার ভিতর ফাড়াইতেছে ফাড়াইতেছে, বুঝো নাই? না মা,
আমি তো ওরকম কিছু বলতে চাই না। হ্যাঁ তুমি যে কি কইতে যাচ্ছ সেটা তো আমি বালা করে বুঝছি। আমার বয়স তো আর বাতাস হয় নাই, এমনি হয়েছে বুঝো নাই। তোমার যে কি কর আছে আর না কর আছে হ্যাঁ আমি ভালো করেই জানি। যাও যাও যাই বেড়া গেলাম একটু কথা কওগা, ফিরিত করোগা। আমার মাইয়া আইছে, আমার মাইয়া রান্না বেড়া তোমার ঘরে দিয়েই বনে। তোমার তো ডিস্টার্ব রান্না বাড়া ঘরের কাম করতে যায়, তুমি কথা কইতে না, সময় পাও না। তখন গা আর কি করার আছে, আমার মাইয়া আইছে, আমার মাইয়া তোমার রান্না বেড়া দিয়ে বনে। তুমি খাইবা ফায়ের উপরে পাও দিয়ে খালি কথা কইবা বেটাগুলোকে। যাও না কি লিগা সিয়ারাটা বটকে দাঁড়ায় দেখা যাইতেছে আমার বাবার বাবা নাই কা অসুবিধা। হ্যাঁ সিয়ারাটা আমার দেখতে হইতেছে না দাঁড়ায় দাঁড়ায়। কি ব্যাপার লাকেশ টাকেশ নিয়ে দিয়ে বসুস কি 1 মাস বেড়াবি নাকি? কি কইতেছ আম্মা 1 মাস বেরাম? আমি আর ওই বাড়িতে যাবো না। ও মা এটা আবার কেমন ধরনের কথাবার্তা? হেবার যাবি না মানে? কি লিগা যাবো না শুনবা? আমার শাশুড়ি আছে না 24টা ঘন্টা জ্ঞানর জ্ঞানর পানার পানার করতেই থাকে। এত কাজ করি তারপরে হ্যারও মন পাই না, মাইয়াটারও মন পাই না। কি লাগে এত জ্ঞানের জ্ঞানের করে? বুড়া মহিলা ধরে একটা জাতা দিতে পারস না? শয়তান মহিলা খালি জ্ঞানের জ্ঞানের পানা পানা করতে থাকে আমার মেয়েটার লগে। কি কারণে এত জ্ঞানের জ্ঞানের করে? আর কাম করবে কি লিগা? তুই কাম করস কি লিগা? বাসার ভিতর কাজের বুয়া নাই, হ্যাঁ কাজ করতে পারে না? মা যে কি কও, বুয়া থাকবো না? আমি যেদিন হ্যাগো বাড়ির বউ হয়ে গেছি সেদিন থেকে বুয়া বাদ দিছে। আমি 24টা ঘন্টা ঘরের কাজ করি, এত কাজ করে তখন মন পাই না। এই যে আমার নন্দে কতদিন ধরে আইছে, আইয়া মনে করো বেড়াইতেছে, ভালো কথা বেড়াক, ওর বাপের বাড়ি আইসো ভালো কথা। আইবো আর জামাই আইবো দেখে আমি রান্না বান্না করতে গেছি। আমার শাশুড়ি এই রান্না করো সেই রান্না করো সেই রান্না করো, মানে হ্যাঁ আমারে মনে হয় 80 পথ রান্নার মানে হুকুম দিল, কি মানে আমি হুকুম? একটা বুয়া। কি লিগা হুকুম দিব? হে সঙ্গে তো তোর কত দরকার আছে? এই আপনার বাচ্চা কি আমি কাজের মেয়ে হিসাবে আইছি না বউ হিসাবে আইছি? তাও তো ভালো কথা, রান্না বান্না করছি, এটার ভিতরে লবণ কম হয়েছে, ওটার ভিতরে তেল কম হয়েছে, ওটার ভিতরে হলুদ কম হয়েছে, ওটার ভিতরে মরিচ কম হয়েছে, মানে মানে ছুতো ধরে, মানে তাকে রান্না করেও খাবো তারা খুঁইতেও ধরতে থাকবো 24 ঘন্টা। বুড়া বেড়ি তো আসলে একটা তাহলে মহিলা তো এত এত খুদ ধরার কথা না। হ্যাঁ এই বুড়া মহিলার ধরে একটা যত দেওয়ার দরকার ছিল। না পারলে আমার ফোন দিতে আমি যাইতাম, শয়তান মহিলাটার একটা দিয়ে দিতাম মুষ্টা। হ্যাঁ তোমার ডাক দিব, এরপর দুজন মিলে কামড়া কামড়ি করবা, মারামারি করবা, দরকার নেই কা লেগে আয়া পড়ছি ওই বাড়ি তার যাম না আমি। আম্মা কি রান্না করবো দুপুরের জন্য? বাবারে বাবা উদ্ধার করে হালাইছো। 1 ঘন্টা 2 ঘন্টা পড়াইয়া তুমি উদ্ধার করে লাইছো। বাবারে বাবা আমার বাঁচাইলা তুমি। কি রান্না তুমি অহনাইছো আমার জিগাইতে? তুমি কি দেখো নাই আমার মাইয়া যে আইছে? হ্যাঁ তুমি তো একটু সময়ের ভিতরে আমার মাইয়ার নাস্তাও দিতে পারতা না? দাও নাই কি করতেছিলা? ঘরের ভিতরে কথা কইতেছিলা? হ্যাঁ এখন আইছো কি রান্না করবো আমরা একটু বইলা দেন। এখন বইলা দেবো এরপর রান্না করে আমার মেয়েরা খাইতে দিবা। তুমি যে কত নাটক জানো, কত নাটক বাস মহিলা, তোমারে না দেখলে আসলে বুঝতাম না। তুমি না বহুরূপী। ব্রিটিশ কোন জায়গাতে আইছে? এই যে আমার মাইয়া শাশুড়ি, আমার মাইয়াটা যেই জ্বালা যন্ত্রণা দেয় সেই সেবারে তো তোমার আমি এক কোনাও দিই না। আমি তো তোমার ভালো একটা শাশুড়ি, এরপরে তোমার মন পাই না। তুমি সারাদিন বেটা গেল কথা কও আর সম্পূর্ণ কিছু আমি করি, এরপরে তোমার মন ঝুঁকাইতারি না। তুমি এত ইয়া যাও যাও গরু গোস্ত রান্না করো আর পোলাও রান্না করো। আগে আমার মাইয়ার নুডলস রান্না করে দিও, পারলে তো সেমাইয়া দিও, ঠিক আছে? চা বানাইয়া আর বিস্কুট দিয়ে যাও। যাও বেটকে দাঁড়ায় রয়েছে সামনে, মুক্তির মতন একটা দাঁড়ায় থায়, কোনো কথা নেই বার্তা নেই, কিছু করলে চুবয়া থায়। সারাদিন বেড়া গেল কি সুন্দর কথা কইতেই থায় পুটুস পুটুস করে। মা তোমার মুখটা বন্ধ করবা, আমার মাথাটা পুরো ধরে গেছে। তুই জানাস আমি যে ওরালে কি অশান্তিতে আছি? সারাটা দিন ফোনে কথা কয়, সারাটা দিন ফোনে কথা কয়। এতক্ষণ বলে আমার পোলাই দেয়। আমার পোলাই কি এখানে কাজ করে না? ওই যে আমার চুপ পোলাই কি থাকো, এখানে চুপ। বয়া থাকে? আরে বাবা তোমার এই বাঙালি একটু থামাবা। হ্যাঁ ওই বাড়ি তো দুনিয়ার ক্যাট ক্যাট করে এই যন্ত্রণা আয়া পড়ছে, তুমিও তো একই রকমই। আমি দেখলাম না, যেমন দেখলাম বুঝলাম না কিছু। ওদিন এত পেছাল পার কি লিগা? তুই হন হেদিন আমি কই কি বৌমা আমার মাথাটা মনে উকুন হয়েছে একটু দেখো তো। ও মা খালি বইছে, এর ভিতরে হ্যাঁ ফোন বাজে উঠছে, হ্যাঁ দৌড়াই গেছে গা, দেখ কথা কয় শুরু করে দিছে। এটা কি কোনো কথা? তুই কর সারাটা দিনে একটা মানুষ কেমন কথা কয়? ও কি বিজনেসম্যান? ও তো কি চাকরিজীবী? হ্যাঁ আমি রুমে গেলাম, তুমি আহো। ও মা আল্লাহরাও কথা কয়ে শান্তি পাইলাম না। ও উঠতে গেল গো, এটা কি কোনো কথা? হ্যাঁ আমার কথাটা কেউ বুঝতেই চেষ্টা করে না, আমারে কেউ বুঝতে চেষ্টা করে না। শুনবা কি আমার কথাটা? আমি যে কি কইতেছে আমার ভাষাটাও মনে বুঝে না। আমি কি উর্দু ভাষা কই না ইংলিশ কই না কি কই আল্লাহই জানে। ভাইয়া শয়তানাটি ফকিন্নির বাচ্চা, জীবনে কি রামচস বাপ মায়ে কি শিক্ষা দিছে রান্না বাড়ার? না বেড়াগুলোকে খালি কথা কওয়া শিক্ষা দিছে? খালি কেমনে বেড়াগুলোকে কথা কইতে হয় হেরা বালা করে জানো। কি রান্না করছিস? হ্যাঁ এগুলি কি মানুষ খায়? এটা তো কুত্তাও খাইবো না। কুত্তাও যদি তো খান খায় না মনে কর বমি করে দিব। আমরা তো দূরেই থাকি, আমরা তো মানুষ, আমরা কি এই খাবার খাইতে পারি? কি রাঁধছিস? এমন করে মানুষ রান্ধে, এমন করে মানুষ রান্ধে। কি করতে পারস জীবনটার ভিতর? তুই কি করতে পারস? তুই এটা করতে পারস না, হেটা রান্তারস না, ওই করতে পারস না, সেই করতে পারস না, খালি মোবাইলে কথা কইতে পারস, খালি
মোবাইলে কথা কইতে রস। তুই এক কাজ করতি, তুই বিয়ে না বইয়া তোর বাপের বাড়ি থাকতি, বেটাগুলো লগে কথা কইতে তোর বাপ মারে ইনকাম করে দিতি। তুই কি লিগা বিয়ে বইছস? হ্যাঁ, কি লিগা বিয়ে বইছস? কিছু কইলাম না। আমরা দাঁড়ায় থাই শয়তানের বাচ্চা, যা আমার চোখের সামনে তো যা যা, হারামের বাচ্চা করতেছে। শয়তানের বাচ্চা রান্তা দিয়েই ভুল করছি। নিজে রান্তা যদি নিজে রান্তাম তাও আমার মাইয়াটা আমি খাইতে পারতাম পেটটা বুড়া। এর রান্তা খাইতে খাইতে মনে কর ভিতরে আর কিছু নাই, সব শেষ হয়ে যাইতেছে গা। ও ভক্তি করে করে কয়দিন খাওয়া যায়, কয়দিন খাওয়া যায় আর ও ভক্তি করে। হ্যাঁ বৌমা, বৌমা গেছে গই তালুকদারের যে, বুঝলাম না। বৌমা, ও বৌমা কই, কি মস্ত নাকি নাকি বেটাগুলোকে কথা কইতে কইতে শহীদ হয়ে গেছো গা? বাবা শয়তানের বাচ্চার মন বসাইতেছে, আমি ছিড়ালে একটা টাইম না। বৌমা দেখছো? হ্যাঁ, এতগুলি ডাক দিলাম, কথার কোনো জব দিছে? মন রসাইতেছে, মাজাটা ভিতরে একটা লাঠি দিয়ে একটা খালাই দিই। শয়তানের বাচ্চা আড্ডি মাড্ডি না ফাড়াই দেওয়ার দরকার। শয়তানের বাচ্চা হারামি জিতা যে ডাকতেছে, তুই কি শুনোস না? হ্যাঁ, খবিসের বাচ্চা খবিস। হ্যাঁ, এমন একটা বাপ দাদা রয়েছিস, বাবারে বাবা কাজ করে একটা সব উল্টাই লাইতেছিস, পুরা বাড়ির কাম তুই একলা করতেছিস। এত বাপ করস কি লিগা? হ্যাঁ, এত ডঙ্গাস কি লিগা? শয়তানের বাচ্চা তুই কি বেটাকে লাগা কথা কওয়া শেষ হয়েছে? তোর কথা কওয়া শেষ হয়েছে? খালি বলে আমার পুলাই ফোন দেয়, তাহলে এত বেটাকে নাম্বার কি লিগা তোর মোবাইলের ভিতরে? শয়তানের জি, হারামির জি, কুত্তার জি, গজ্জাল দিতেছে। এই দেখ ময়লা, দেখ তো থুত মাটা বড়াই বেড়া দেখে যে ময়লা, এই যে দেখ ময়লা এখন তোর ধরে না খাওয়াই দেওয়ার দরকার, খাওয়াই দেওয়ার দরকার। শয়তানের বাচ্চা শয়তান। হ্যাঁ, চিল্লায় রাখতেছি, গলা ফাড়ায় রাখতেছি, মানে কথা মন কন্ডে ঢুকেই না হারামির জিয়ে। শয়তানের বাচ্চা খবিসের বাচ্চা মনটা চাইতেছে জারুটা না আর মাথার ভিতর ভাঙ্গি। শয়তানের বাচ্চা বাবুলে বাবু মাথার ভিতর গুমটা দিয়ে লাগতে একলা হাজি তাই পড়তো গলের ভিতরে মনে বেদালাতে। হ্যাঁ, টিয়ালাটা সুন্দর টিয়ালাটা দেখতে নেবে আর দেখলেই বাকি। তুই তো সারাদিন বেটা গেল কথা কস। হ্যাঁ, তার আমার খুমাটা দেখে রাখছিস কি লিগে? বাপ দছস নাকি? কত রঙের বাপ যা তুই ধরস তোরা বোঝা যায় না। ও মা, হাতে আবার মেহেন্দি দিছে, মানে লজ্জা সরম নেই তিতা। হ্যাঁ, তোরা যে এত লজ্জা দেয় এরপর তো লজ্জা হয় না? তোরা যা কয় ঘরের ভিতরে কোনো সাজুগুজু করবি না। আটার ভিতরে আন্টি লাগাইছিস, শয়তানের বাচ্চা। আন্টি পাশে মেহেন্দি দিছে, কি ডং আবার হাজি হইছে মাথার ভিতর গুমটা দিয়া। ওরা বিশ্ব সুন্দরী অসুরিয়া, তোমার দেখে আমি পাগল না, আমার পোলা দিকটা পাগল হইছে। তোমার এই রূপ না আমার দেখাইতে পারবে না, বুঝো নাই? ডঙ্গের রূপ, রূপলির গল রূপলি গুণের যাচ্ছে ঘুমটা হোক। শয়তানের বাচ্চা মারো। কি হলো? তুই এনে বুঝলাম না, তুই ঘুমটা দিয়ে এনে জারো দিতেছস? তুই কখন আইসস? আমি তো তোর দেখি নাই। দেখবা না তো, কারণ তোমার তো সেই চোখ নাই। তোমার চোখ তো শুধু ভাবের উপরে থাকে। আরে আমার একদম ধরবে না। কি মাইটা মারছি মারো। তুই কথা কবি না, কথা বলে তো আমি আর তোরা মারতাম না। মারো। থাইমা রইছো কেন? নাও নাও। বুঝলাম না একটা জিনিস। আরে ধরো। আরে বাবা, তোরা মারতে যাবো কি লিগা? তাহলে ওরে মারো কেন? তোরা মারবো না। একদম চুপ। আবার চিল্লান দে। তুই আইসস কখন? তুই আমার জানাইলি না কি লিগা? আমি কখন আইছি কি করছি সেটা জানার দরকার তোমার নাই। তা ফোন দিবি না? তোমার মারার দরকার না, তুমি মারো আরো মারো। ঘরে তো একটা পুতের বউ না, ওটা তো একটা ময়দার বস্তা, তাই না? আরে তোর তো মারিনি, মারছি তো শয়তানের বাচ্চাটা। 12 বাতার নিরে মারছি, বুঝছস নাই? 12 বাতার নেই। হ্যাঁ। ও 12 বাতারি। হ্যাঁ হুম? হ্যাঁ। আমার শাশুড়ি লাত্তি মাই করে বাই করে দিছে। কি করছে? কোমর পাশে লাত্তি মারছো না, লাত্তি মেরে জানলে ফালাইছো না, এমনি ওই ঘরের চৌকাটের সামনে খাড়া করে কোমর পাশে লাত্তি মেরা বাইর করে পাঠাই দিছে। এত বড় সাহসের মহিলার আমার মেয়ের তো লাত্তি দিয়ে বাসা তলাই করে দিছে। তুই ল আমার লাগে অক্ষণ ল রে মা, মামলা দিয়ে আমি মর নামে আরে জেলের ভাত খামো। হারাম দাদা বেডি বুড়া বেডি আমার মেয়ের আছে এত বড় সাহস আর কইজে টাইনা ছিলাম একদম। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, তোমার মাইয়ারে মারছে, কোমরে লাথি মারছে, থাপ্পড় মারছে, ঘর থেকে বের করে দিছে, তাতে তোমার এত জ্বলে? হ্যাঁ, আর পরের জি তোমার ঘরে আইসা বান্দির মতো খাড়ে, আবার তোমার মায়ের গুতা খায়, তার মার কেমন লাগে? তুই ওইসব সাবজেক্ট বাদ দে। আরে কি মাই ধরো না তুমি আমারে, একদম ধরবা না। এইরকম তো মারো না। হ্যাঁ, আমি তো একটু সময় মাইর খাইয়ে মানে পুরো বেশ খাইয়ে গেছি গা, আর ও তো মাইর খাইতে খাইতে মানে বিলাই শাস হয়ে গেছে গা। কেমনে পারো মা? হ্যাঁ, কেমনে পারো? তোমার দুইটা মাইয়া বিয়ে দিয়ে দিয়েছো, পরের বাড়িতে থাকি। তুমি যদি এমন করো তাহলে আমার শ্বশুর শাশুড়ি কি করবে?
ও আপা আইসস? আইছস মানে তুই কি জানতি নাকি তোর বোনে আইবো? হ্যাঁ তো তুই আমি তো আমার জানতাম। ও মা আমারে কবি না কারে কি করবো? তোমারে আবারে আমি ডাকছি কি লিগা? যে মার যে কীর্তিকলাপ গুলো এটা দেখা যা। ও বুঝছি ফোন তোরা কি কম আর তোর ব্যাপারে কি কইবা? তোর কাছে তো লজ্জার কথা একদম কথা এই, কও, চুপ, কও। চুপ চুপ একটু কইতে দে কও। তোর কাছে তো লজ্জার কথা করতেছে পাই না বুঝছ নাই ও ঘরের ভিতরে মোবাইল ফোনের ভিতরে এই যে শাড়ি এমন করে এমন দেয় না এমন দেয় এই ছায়া ব্লাউজ খুললে দেখাই দেয়। তো তুমি কেমন শাশুড়ি, ছেলের বউ ছায়া উড়াইতেছে, ব্লাউজ উড়াইতেছে, হেরি তুমি আবার ফুসি মেরে দেখো, তোমার তো লজ্জা শরম কম নাই কেন? ও মা আমার ছেলের বউ আরেকবারের সাথে কথা কইবে আর একবারের সাথে কথা কয় না, তোমার পোলার সাথেই কথা কয়। ওই মা হেলিকে মোরেও বাই করে দিছে বুঝছো। ওই বউ 12 বাতারের লগে তো কথা কই, ওই গাহের পোলাই তো বিদেশ খায়, হেলাকে আমার শাশুড়িও কইছে তোমার ভাইবোর মতো চরিত্রটা পাইছো। আমি অক্ষণ যাইতেছি দাঁড়া একটা বছর কই আর যাবা? যাইবা কে? হ্যাঁ হেরা মানে সাপ সাপ কয়ে দিছে ভাইবোর মতো চরিত্র যেহেতু পাইছো, ভাইর বউ 12 বাতারের লগে কথা কয়, তুমি 13 বাতারের লগে কথা কও। তোমার মতো পুতার বউ আমার লাগবে না। মুল্লুক নাকি আমার মেয়ে কারোর লগে কথা কেন আমার মেয়ে সব ও, তোমার মেয়ে কারো লোক কথা কয় না, আর পরের জি মানুষের লোক কথা কয় না। হ্যাঁ কথা কয় তো শোনো, তুমি না ভালো হয়ে যাও, কয়ে দিলাম আমি। ওই যে ভাবি যেরকম ছায়া ব্লাউজ খুলে দেখাইছে না, আমি ওইরকম দেখাইছিলাম, আর আমার শাশুড়ি ওইরকম যায় তোমার মতো চুপে চুপে দেখছে, এর লেগে তো বাই করে দিছে। দেখাইছো দরজাটা বন্ধ করে দেখাবি না হলো ও। যদি বলো এই ভাবিরও না দোষ আছে বুঝছস, দেখাইছে মার সামনে কি লেগে দেখাইবো, দরজাটা বন্ধ করে দেখাইতে পারলাম। ভাবি দূর বাবা। ভাবির বিচার ডাকে করে লে। ভাবি কি শুরু করছস আজকে আহুক খালি। তোর লাগে আর তুলনা দিতাছস কি লিগা এই যা গো যা এই চুপ করো তুমি। ঘরে যা আজকে ওনার একদিন কি আমার যে কয়দিন তুই লাগে। ঘরে যাবি বান্দির জি বুঝলাম না ঘরে বসো, একদম চুপ করে বসে থাকো। ঘরে যা আম্মা তোমার গায়ে হাত তুলতে আমারে বাধ্য করো না, বলে দিলাম। মা মার সম্মানটা রাখো। আচ্ছা ভাবি, আপনি যে 12 বেড়াগুলোকে কথা বলেন, হ্যাঁ তাদের যে ছায়া ব্লাউজ খুলে দেখান, আপনি ঘরের দরজা আটকাই নেবেন না? না হেসে না মনে আসছিল না চুপ করে বইতে কইছি না? বুঝলাম না চুপ করে বসতে বলছি না? হ্যাঁ আপনার কি লাজ লজ্জা নাই? আপনি জানেন না যে এই বাড়িতে আপনার শাশুড়ি থাকে? হ্যাঁ তার স্বভাব কেমন আপনি জানেন না? তার আবার স্বভাব আছে, তার ছেলের লাগে কথা বলেন আর যার লাগেই কথা বলেন। ওনার আবার কান মানে এরকম, এটা কি যেন কয়, কান পাইতে কথা শোনা, হ্যাঁ, কুটনামি। কান পাইতে কথা শোনার মানে কুটনামি করার অভ্যাস আছে। সেই বিষয়ে কি আপনি জানতেন না? বুঝলাম হ্যাঁ মার পক্ষে কথা না কয় তুই তোর ভাইয়ের বউয়ের পক্ষে কথা কইতেছিস এটা কেমন ধরনের কথা মা যদি ভালো হতো না, তো মার পক্ষে কথা কম যেত। মা তো বিষয়টা কেমন হয়ে গেল না, মানে মার পক্ষে কথা না কইয়া ভাইবোর পক্ষে কথা কই। আচ্ছা মা, আমরা তো তোমার দুইটা মাইয়া না? হ্যাঁ আমরা তো পরের সংসার করি না? ওইসে বান্দির জি এই যে, শান্তি চাস একদম চুপ করো। আপা আমরাও তো সংসার করি, কই আমাকে শ্বশুর শাশুড়ি তোমাদের কয়দিন বিচার দিছে? আমরা বা তোমাদের কয়দিন বিচার দিছি যে মা আমার শাশুড়ি এমন করে, আমার শ্বশুর এমন করে, আমার দেওর এমন করে, আমার ননদ এমন করে? আমরা তো পুরো ফ্যামিলি নিয়ে থাকি। আমি তোর পরিবর্তন হইতে করি তো পরিবর্তন হয় না পরিবর্তন ও, তুমি হও, কি পরিবর্তন তোমার মনে হবে? পরিবর্তন করো। তোরা দুইটা বোন না যা করতাছস আমার সাথে একদম ঠিক করতাছস না আম্মা। তোরা বুঝছস না আসলে আমি কি কইতে চাই শোনো, তুমি যে কি কইতে চাও, তোমার পেটের মাইয়ে হই আমরা যদি না বুঝি, তাহলে আল্লাহর জন্যই তো কেউ বুঝবো না। তোমার দিছি কি লেগে জানো? তোমার বোঝানোর লেগা, যে নিজের জন্মের মাইয়ার হাতে থাপ্পড় খাইয়া যদি তোমার একটু শিক্ষা হয়। তোরা আবি না আমার বাসায় যাবে কই যাইব? আমার বাসাতে যা তোমার বাসাতে পারবি। হ্যাঁ, এই যে আম্মা তুমি ভুলা যাও না, আব্বা মরার আগে সম্পত্তি কিন্তু 3 ভাই বোনের নামে তার বন্ডকে ভাগ করে দিয়ে গেছে। সো আমরা যদি না চাই, তুমি এই বাড়িতে কিন্তু থাকতে পারবে না। একটা পাক্কা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে হালাই থিও। ও আমার মাইয়া কান বুদ্ধি দিয়া লাইছস এদিকে থাকো। আচ্ছা মা, ও তোমার মাইয়ার মতো না? না হ্যাঁ আমরা তো তোমার মাইয়া, হ্যাঁ মাইয়া না? হ্যাঁ আমাকে শাশুড়ি যদি আমার গায়ে হাত তোলে, তোমার কেমন লাগবে? এতেরা এই যাইতে লইছিলা সেরতে, যে সেররে তুমি হুগ দিয়ে থুইবা, তাহলে ওর মা যদি শুনে, ওর মা যদি জানে, আর ও যদি একটু বলে ওর মার কানে, তা তোমার কি আস্থা রাখবো? ভালো তোমারও সিরা না চালের উপর ওদের থুয়ে দেবো। আচ্ছা মা, এই যে তুমি কইতাছো যে 12 বাতারের লগে কথা কয়, তুমি কি একবারও যাচাই বাছাই করে দেখছো যে 12 বাতারের লগে কথা কয় না তোমার পেটের সন্তানের লগে কথা বলে? তুমি কি করছো? তুমি কতটা পরিমাণে নিকৃষ্ট একটা মানুষ! তুমি ভাবির রানে স্যাক দিছো, বুকে স্যাক দিছো,
কেন দিছো? যেন হ্যাঁ? বেটা করে না দেখাইতে। বেড়া করে না দেখাইতে পারে? হ্যাঁ লজ্জা লাগে না তোমার? মেয়ে। লজ্জা লাগে না? হ্যাঁ, বেড়া গো কি কারে দেখায়? দেখাইলে তোমার পোলারে দেখায়। তোমার পোলারা তো কুরকুরে নিকা বউ ধুয়ে থাকতে পারে না, বিদেশে গেছে কে? আমগো জামাইরা বিদেশে থাকে না? কই আমগো জামাইরা তো কয় না যে একটু খুললে দেখাও, এটা করো সেটা করো। তোমার পোলায় খুললে দেখাইতে কয় দেখি তো, এই সারি খুললে দেখায়, নাইলে তো দেখাইতো না। দেখাইতো তোমার স্যারে কয় কি লেগে খুললে দেখাইতে, এর লেগে তো এই সারি খুললে দেখাইছে। আর তুমি কি করছো? যাই রানে বুকের ভিতরে স্যাক দিয়ে দিছো। সি 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 মা, তোমার মতো মার ঘরে জন্ম নিও না, এখন নিজের মুখে নিজের থু মারতে ইচ্ছা করতেছে। আমার তো লজ্জা লাগতেছে যে তোমার মতো মার গর্ভে আমরা দুই বোনের জন্ম নিছি। বুঝো নাই? আমি এখানে আসতাম না, আসছে শুধু তোমার পোলার রিকোয়েস্টে। তুমি যে কুকীর্তিগুলো করছো না, হ্যাঁ, ওইগুলো তোমার পোলায় দেখছে। তোমার পোলারে যখন দেখাইতে কইছে, যখন ওই কাপড় চোপড় খুললে দেখাইছে না, তখন ওই বুকের রানের স্যাকের দাগ দেখে ফেলাইছে। এই জন্য আমার দ্বারে ফোন দিছে। ফোন দিয়ে আমার রিকোয়েস্ট করছে যে বইনা তোর পাও দিলে ধরছি, তোরা দুই বইনে যায়া একটু দেখ যে আমার মা কি কুকীর্তি করতেছে ওইখানে বইসা। আমি তো আমানত থুই আইছি, এই আমানতের কিভাবে খেয়ানত করতেছে। এই চাপাটা না বন্ধ করে এই মুখটা লড়াই আবার কথা। এই এর মাথায় সিট আছে, এরে পাবনা নিয়ে ভর্তি করতে হইব। বুঝলাম চল। কি সিট আছে? আমি ভালো মানুষ। এই আন্তাজি পাগল টাগল বানাইছা। আমি একটা জিনিস বুঝি না, তোমার দোষ না। তো নাই উড়ো। আমি সুস্থ। তোমার পাবনা দিয়ে মহ। আমি সুস্থ, তুই আমার স্যার। বোমা বোমা আমার বাঁচাও। আমি সুস্থ না, তুমি কও। কোনো বৌমায় কাম হবে না, বুঝো নাই? তোমার পাবনা নিয়ে ভর্তি করাই দিয়া তারপর আমরা দুইজনে এই বাড়ি ঘর বুঝাই দিয়ে ভাবিরে তারপরে নিশ্চিন্তায় শ্বশুর বাড়ি যাবো। আমি সুস্থ একটা মানুষ। তুমি সুস্থ? বোমা তুমি সুস্থ? তো তুমি স্বীকার করো তুমি ভুল করছো। ভুল করছো, স্বীকার করো। বোমা তুমি কও আমি সুস্থ না। ছাড়, ছাড়। খালি একই কথা কইতেছো। স্বীকার করো যে আমি বৌমার উপরে অত্যাচার করে ভুল করছি। এখন থেকে বৌমার গায়ে হাত তুলবো না, বৌমারে নিজের মেয়ের মতো দেখুন। কও, বলো। আপা থাক না আমার সাথে আর থাক। কি থাকবে? থাক, আমার ছেলের বউ কইছে থাক। আমি আর ছেলের বউ কইছে থাক না, তুমি শোনো। স্বীকার করো আগে। তুমি যদি চলো না ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যদি পাতায় পাতায় চলো না, আমি পাতার রগে রগে চলি। বুঝো না? তোরা কি আমার মাইয়া? তোরা আমার গায়ে হাত দিতেছ। তোমার মাইয়া ভাবতেও ঘৃণা লাগে, বুঝছো? আমার ছেলের বই ভালো। আমি এত অত্যাচার করছি। এই বেড়ির ঘরে এই বেড়ি স্বীকার করে না যে আমার ভুল হয়েছে। ওইসে, আমার ওইসে, ছেলের উপর গায়ে আমি ছিলিস হাত তুলবো না। না। শোনো মা, শোনো, আমরা তো তোমার মাইয়া। আমগো যদি পরের মা, পরের পুতের মা যদি আমগো গায়ে হাত তুলে, তোমার কষ্ট লাগে না? হ্যাঁ, তো ওর মা যদি শুনে, অনেক আশা ভরসা করে তোর বিয়ে দিছে, তাই না? আর তুমি তো যাই পছন্দ করে নিয়েছিলা। আমার শাশুড়ি দেখো, আমার জামাই বিদেশ থাকে, আমারে পারে না, মানে মাথায় উড়ায় রাখে, নিচে রাখে না, পিঁপড়ে খাইবো, মাথায় রাখে না, উকুনে খাইবো। এমন আর কইরো না মা। বুড়া বয়সে আমরা কিন্তু তোমার পাশে থাকবো না। পাশে থাকলে তোমার ওই পোলার বই পাশে থাকবো। তুমি যদি বিছনায় পড়ে থাকো হাগো মতো, ওই পোলার বই তোমার পরিষ্কার করবো। আমরা কিন্তু আয়া করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোরা যা আমার বাজার থেকে। আমার ফুলার বই আমার অনেক ভালো। আমি এত অত্যাচার করছি, এত মাসে আমার কোনো কিছু করে নাই। আর যা লাগতো না আমার চশমা। থাক আম্মা, আপনি এরকম করেন না। আপনার নাহলে একটা ভুল করে রেখেছে, আপনি ওনাদের মাফ করে দেন। বৌমা, আমি অনেক ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। তুমি আমার মাফ করে দিও। আমি আর জীবনও এরকম করবো না। এই যে আমি কানে ধরছি, আর কোনোদিন এমন করবো না। হইছে, থাক। তোরা কথা কইস না। আয়ো তোরা যা আনতে পাইরা। আম্মা মানে পুরাই মেন্টাল, এর মাথায় যে কখন কি ঘুরে আল্লাহ মাবুতি ভালো জানে। আফা তুই কি এখন যাবি গা? আরে আমার তো যাইতেই হবো, আমার শাশুড়ি পুতের দিক তাকাই রইছে। আচ্ছা তো তুই দাঁড়া, আমি একটু ব্যাগ থেকে লই আনি। আমি তো ব্যাগ আনবো না, চল ভিতরে যাই, দেখি মা কি করে।